সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়ে বসেছি চা, যেটা আমার সকালবেলা খুবই প্রয়োজন। এই এক কাপ চা দিয়ে আমার সকাল শুরু হয়। হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছে। আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি। তো কাজবাজ এখনও কোনো কিছু শুরু করিনি। এখন হালকা হালকা রোদ উঠেছে, এতক্ষণ একদমই রোদ ছিল না। তো জল পুরো ঠান্ডা হয়ে রয়েছে, ঠান্ডাটা কম কিন্তু পুরো জল ঠান্ডা হয়ে রয়েছে, সেজন্য কাজই শুরু করিনি। তো কাজ করব, তার আগে ভাবছি একটু বাজারে যাব, মাছ একটু সবজি আনবো। অনেক দিন থেকে কিছু আনা হচ্ছে না, বড় সময় পাচ্ছে না। তো আমি যাই, দেখি কি আনি। তো চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, ঘরের কাজ কোনো কিছু হয়নি, এসে করব। বাজার নিতে এসেছি হলো শান্তিনগর মোড়ের থেকে নিচ্ছি, বড় বাজারে আর গেলাম না। তো প্রথমে সবজি নিয়ে নিলাম, সবজিটা রেখে সবজির দোকানে, তারপরে মাংস নিয়ে আসলাম, সবজি নিয়ে এখন মাছ নিয়ে চলে এসেছি হলো সোনারুর দোকানে। তবে বাজার বুঝে তো কম করি, তো বরকে ফোন করেছিলাম আমি বাজারে যাচ্ছি, তো বর তখন আসেনি। এতক্ষণ আমি বাজার করলাম একা একাই, সব বাজারই হয়ে গেছে। আমি বরকে সোনার দোকানে এসে ফোন করলাম, বড় সোনার দোকানে চলে আসলো। এই দরকারি কাজে এসেছি সোনার দোকানে, তার সামনে কতগুলো কাপড়ের দোকান ছিল, সেখান থেকে নিয়ে নিলাম গেঞ্জি। আজকে ভাস্তার বার্থডে, সেজন্য তো সব নিয়ে চলে আসলাম ঘরে। তো বর একবার বলেছিল যে বিকেলে গিয়ে বিশাল থেকে না তো মার্কেট থেকে গেঞ্জি আনতে, ও তো থাকবে না, আমার একা একা যেতে হবে। আমি বললাম না, এখান থেকে কিনে দাও, বা তুমি চলো বিশালের ওদিকে। তারপরে বর বললো ঠিক আছে চলো কিনে দিই, পরে এখান থেকে কিনে দিল। সোনারু দোকানে দরকার ছিল হলো এই নাকেরটা খিলি আনার জন্য, কয়েকদিন হলো হারিয়ে গেছে খিলিটা পরে। তো কয়েকদিন থেকে পরছি না, কয়েকদিন বলতে 3-4 দিন হবে। তো এ কদিন থেকে পরছি না, তো না পরলে পরে আবার নাকের ফুটো বন্ধ হয়ে যাবে, সেই ভয়েই আমি গিয়ে নিয়ে আসলাম। যখন যাচ্ছি মার্কেটে একবারে নিয়ে গেছিলাম, তাই এক কাজে 2 কাজ হয়ে গেল, 2 কাজ না 3 কাজ হয়ে গেল। ঘরে এসে ড্রেসপাতি চেঞ্জ করে প্রথমে বাসন ধুতে চলে এসেছি। তো কালকে রাতের কিছুটা বাসন ছিল আর আজকে সকালে চা খাওয়ার বাসন, তো সবগুলো একবারে ধুয়ে নেব। আজকে না রান্নাটা প্রথমে করব, ঘরদোর এখনো গোছানো হয়নি, ঘরদোর লাস্টে গোছাবো। আজকে ঘরদোর গোছানো বলতে মোছামাছি রয়েছে ফার্নিচারগুলো, তো সব কাজই করা হয় মানে কাপ ধাপে, সেজন্য ফার্নিচারগুলো ডেলি মোছা হয় না, পুরো ধুলো হয়ে রয়েছে। আর রান্না বান্না করে ওই কাজগুলো করতে গেলে ধীরে সুস্থে করতে পারবো, নাহলে তো আগে যদি ওই কাজগুলো করি পুরো কাপ ধাপ লেগে যাবে। তার মধ্যে বর চলে এসেছে, বর বলছে এখন রান্না করো তাড়াতাড়ি, আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। কালকে বলেছিল দুপুরবেলা কোথাও যাবে না, সেজন্য আমি বাজারে গিয়ে মাছ মাংস 2 রকম জিনিসই এনেছি। যে মাংস খেতে ভালোবাসে, আজকে দুজনে মিলে দুপুরে খাওয়াটা মাংস দিয়ে খাবো। বর আবার মাংস খেতে ভীষণ ভালোবাসে। কালকে তো বলেছে দুপুরে কোথাও যাবে না, এখন এই 12টা না বাজতেই শুরু করে দিয়েছে যাওয়ার জন্য। তো আমি এদিকে কাপতাপ করে ভাত বসিয়ে দিলাম, আর এই যে মাছ মাংস যা এনেছি এগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে মাছ কাটতে দিয়ে আমি মাংস আনতে গিয়েছি, দেখি মাছের মধ্যে তেল দিয়েছে, তেলগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়ে এখন একটা তেল দিয়ে রেসিপি করব। আর মাংসগুলোকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করেছি, আমি আবার পরিষ্কার ভালো মতো না করলে মাংস খেতে চাই না। সবজি টবজি কেটে নিয়েছি, তো এই যে মাছের তেল দিয়ে একটা তরকারি বানাবো, সেটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি মাছের তেল। মাছের তেলটাও ভালো মতন ভাজবো পেঁয়াজ লঙ্কার সাথে, তারপরে দিয়ে দিয়েছি সবজি। তো এটা হলো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না খেতে কীরকম হবে এই রেসিপি। সবজির মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়, সিম, আলু, বেগুন। সবজিগুলোকেও ভালো মতন ঢেকে দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিব হলো পালং শাক দিয়ে দিব লবণ, হলুদ, জিরের গুঁড়ো, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দেব। মাছের তেল খাবারটা কিন্তু আমার একটা প্রিয় খাবার, জানি না এভাবে বানালে কতটুকু প্রিয় থাকবে। আমি বেগুন দিয়ে খেয়েছি, বড়া খেয়েছি মাছের তেলের, খুবই ভালো লাগে আমার কাছে খেতে। হয়ে গেছে পুরো পালং শাক দিয়ে মাছের তেলের তরকারি। একটা বাটিতে নামিয়ে রেখে বসিয়ে দিলাম মাংস আজকে একদম শর্টকাট কাপ ধাপ করে বসিয়েছি, কোনো মশলা ভাজাভাজি নেই, মাখামাখি নেই, মানে কড়াইয়ের মধ্যে সব মেখে নিয়েছি। কিন্তু এত কাপ ধাপ করে রান্না বান্না করে কোনো লাভ নেই, কারণ বর খেয়ে চলে গেছে। মাছের তেল বসানোর আগেই বর ভাত হয়ে গেছিল, সে ভাত দিয়ে কালকে পনির সবজি ছিল সেটা দিয়ে খেয়ে চলে গেছে। তো দুপুরে আর আসবে না বললো, যার জন্য বাজার থেকে মাংস কিনে বানাচ্ছি এত কাপ ধাপ করে সব কাজকুজ বাদ দিয়ে, সেই বলে আর দুপুরে খেতে আসবে না। এক সময় শুনে যা রাগ উঠছিল না, মনও খারাপ হয়ে যাচ্ছিল, রাগ উঠছিল ওর উপরে। এই কথাটা যদি আমি আগে জানতাম বাজার করতে যাওয়ার আগে, তাহলে আমি ঘন্টাও যেতাম না বাজার আনতে, আমি ঘরে যা ছিল তা দিয়ে আমি রান্না করে খেয়ে নিতাম, বা ও একবেলার জন্য খেত, তো কোনো অসুবিধা ছিল না। সকালবেলাটা আমি কিছু একটা বানিয়ে দিতাম। গ্যাসের হিট কমিয়ে মাংস কষাতে দিয়ে চলে এসেছি এই ঘরে, মাংস আস্তে আস্তে কষতে থাক, তো এদিকের কিছুটা কাজও কমে যাবে। মাংস হতে
হতে হতে আর কি বলতো, এখনের দিনে বেলাটা না দেখতে দেখতে চলে যায়। মানে সকালবেলা উঠলো তো এক রোদ দেরি করে, চা খেয়ে কতক্ষণ বসে থাকলাম, তারপরে রোদ উঠলো, গেলাম বাজার থেকে এসেই রান্না বান্নাতে শুরু করলাম। এখন দেখছি দিন মানে অনেক টাইম রয়েছে বেলা পার হতে, তাও দেখি রোদটা কমে এসেছে। আর আমাদের ঘরে তো রোদ 2-2:30 বাজলে পরে ঘরে আর রোদ পড়ে না। সকালবেলা এই রোদ যখন উঠে তখন কিছুটা সময় থাকে রোদ, তারপরে আর নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মোছামাছি হয়ে এসেছে কমপ্লিট। গডরেজ মুছে নিলাম, তারপরে হলো ইনভার্টারের উপর মুছে নিলাম, এখন মুছছি খাট, তারপর মুছলাম টিভির উপরটা, রিমোটগুলো সব মুছে নিলাম। আর ফটোগুলো ছিল ওগুলো মুছলাম। তারপরে রাধাকৃষ্ণর ফটো একটা রয়েছে খাটের উপরে, সেটাও মুছলাম। আর এই রাধাকৃষ্ণ ফটোটা না ভীষণ সুন্দর। এই রাধাকৃষ্ণ ফটোটা আমাকে কয়েকজনে মিলে দিয়েছিল আগের বছর বিবাহ বার্ষিকী। এই রাধাকৃষ্ণ ফটোটার মধ্যে একটা মিনিং রয়েছে, মানে আমার মনে হয় এটার মধ্যে কিছু একটা মিনিং রয়েছে। আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি মিনিং রয়েছে, আমি বলতেও পারবো না, কিন্তু আমার মনে হয় এটার মধ্যে একটা কিছু মিনিং রয়েছে। সেই জন্য এই রাধাকৃষ্ণ ফটোটা আমার কাছে খুবই প্রিয়। ফটোটা আমাদের লাইটের আলো পরে ঠিক মতন বোঝা যাচ্ছে না কি রয়েছে ফটোর মধ্যে, কিন্তু তোমাদেরও ভালো লাগবে ফটোটা যদি তোমরা ঠিক মতন দেখো। মোছামাছি কমপ্লিট, বিছানা তোলা চলছে। বিছানার আগে চাদরটা তুলে নিয়ে বালিশ কাভারগুলো খুলে নিয়েছি। এখন একটা নতুন চাদর যে এনেছিলাম সেটাই পেতে দিচ্ছি। আর চাদরটা ভীষণ ভালো। আমি দোকানে বলি এসেছি চাদরটা বড় হবে, তো উনি বলছে হ্যাঁ চাদরটা যদি বড় না হয় তাহলে আপনি রিটার্ন করে দিয়ে যাবেন। অ্যাকচুয়ালি সত্যি চাদরটা ভীষণ বড়। বিছানা গুছানো কমপ্লিট, বালিশ কাভার ভরা হয়ে গেছে। তো তোমাদের কিরকম লেগেছে চাদরটা কমেন্টে জানিও। তারপরে চলে এসেছি সোফা গোছাতে। সব কিছু টান লাগবে দিনের বেলা, টান হলে মানে সোফা হোক বিছানা চাদর হোক টান করে পাতা থাকলে আমার ভালো লাগে। আর টান যদি না থাকে আমার ভালো লাগে না। আর এটা যদি মানে রাতের ছেঁড়াবেড়া হয় তাতে কোনো অসুবিধা নেই, তাও বারবার করব না। কিন্তু দিনের বেলা যতবার কুচকাবে বা যতবার ভাঁজ হবে ততবারই আমি গোছাবো। তো সোফাগুলো সব গুছিয়ে নিয়ে কার্পেটটা ভাঁজ করে ঝেড়ে নিচ্ছি, মানে ঝেড়ে ভাঁজ করছি, উল্টো বলছিলাম। দুটো ঘর গোছানো কমপ্লিট, তারপরে চলে এসেছি এই ঘরে প্রথমে এসে ড্রেসিং টেবিলটা মোছামাছির মধ্যে পড়েছি, কারণ ড্রেসিং টেবিলটা অতিরিক্ত নোংরা হয়েছিল, ঠিক মতন মুখে দেখা যাচ্ছিল না আয়নার মধ্যে। মোছামাছি কমপ্লিট, এখন ঘর দুয়ার ঝাড়ু দেবো। তার আগে ভাবছি চিরুনিগুলো ধুয়ে নিই, নোংরা হয়েছে চিরুনিগুলো। তো এই তো কাজকর্ম সারাদিনের সংসারের। পুরো চিপা চাপা ঝাড়ু দিয়ে প্রচুর নোংরা বেরিয়েছে। তবে ঘর পরিষ্কার একবারে করি না, যে আজকেই 3টা ঘর একবারে চারিদিক দিয়ে পরিষ্কার করব সেটা না। মাঝে মধ্যে এরকম ভাবে পরিষ্কার করি, কোনোদিনও চকির নাচ পরিষ্কার করি, কোনোদিনও ফার্নিচার মুছি, একদিন গডরেজ গুছাই। তো আজকে ভিডিও করেছি বলে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। যেদিন আমি ভিডিও করি না সেদিন পরিষ্কার করলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো সব গুছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এখন এই যে কিছু কালামাল একবারে এনেছিল বর, তো এই মাসে না একবারই তোলা হয়েছে। মাসেরটা তো আমরা তুলি না, কিন্তু জানি না কতটুকু তুলতে হবে। তো আমি কিছুটা আইডিয়া করে বলে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছে। একবারে এতগুলো রাখার জায়গা নেই, একটা ভালো ড্রামের মধ্যে সব ভরিয়ে রাখলাম। তো এরকম আনতে আনতে একটা আইডিয়া হয়ে যাবে, তখন থেকে মাসেরটা একবারে আনা যাবে। রান্নাবান্না কি করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি, তাও আরেকবার ফাইনাল ভাবে দেখিয়ে দিই। এটা হলো মাছের তেল দিয়ে সবজি দিয়ে পালং শাক দিয়ে তরকারি, আর এটা হলো লোকাল মুরগি আলু দিয়ে লাল লাল মাখা ঝোল। রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে, একবারে গ্যাস মুছে নিয়েছি। আর এই যে গ্যাসের স্ট্যান্ডগুলো একবারে সাবান দিয়ে মেজে নিয়েছি, রাতে তো রান্নাবান্না নেই। তো কাজকর্ম পুরো কমপ্লিট, রান্নাঘর সব ঘরগুলো গুছানো হয়ে গেছে। এখন খালি স্নান আর খাওয়া বাকি রয়েছে। তো খাবো, স্নান করে এসে তারপরে যাবো ওই বাড়িতে। তো বেলা হয়েই এসেছে, খাওয়া দাওয়া করে অল্প রেস্ট নিয়ে তারপরে যাবো ওই বাড়িতে, সন্ধ্যের দিকে যাব। তো চলো একবারে পরে দেখা করছি তোমাদের সাথে। সকালে যেটা পরে বাজার করতে গিয়েছিলাম সেই কুর্তিটাই পরে নিয়েছি, আর উপর দিয়ে সোয়েটার আর চাদর নিয়েছি, প্রচুর ঠান্ডা আজকে। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, যাব এখন। বাজে হলো 7:30, বেশিক্ষণ থাকবো না। 7:30 বাজে, তো 8:30 9টার মধ্যে চলে আসবো, বা 9টার মধ্যে চলে আসবো। আজকের ওয়েদারটা বেশি ভালো না, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর আমি একাই যাচ্ছি, যদি বর যেত তাও অল্প টাইম থাকা যেত, 10টা অবধি। আর এই যে নাকেরটা যে ঠিক করে আনলাম, নাকেরটা পরতে পারিনি, পুরো পুটো বন্ধ হয়ে রয়েছে নাকের, তার জন্য
খিলিটা কোনোরকম ঢুকিয়ে রেখেছি, প্রচণ্ড ব্যথা করছে। এর আগেও এরকম হয়েছিল, নাকের অনেক দিন পরিনি, তারপর পরার সময় প্রচণ্ড ব্যথা করেছে, এরকমভাবেই রেখে তারপর পরেছিলাম, তাও ব্যথা করছিল। পরার পরেও পরে কোনো রকম করে পরেছি, 2-1 দিনের মধ্যে কমে গেছে ব্যথা। ওটা তো অনেক দিন পরিনি বলে ওরকম হয়েছে। এবারটা জানি না, এবারে তো মাত্র 2 দিন হয়েছে পরিনি, তাতেই এত ব্যথা, নাকের ফুটো বন্ধ হয়ে গেছে। তো এখন এভাবেই যাব, কেমন বা লাগছে জানি না, সবাই দেখে তো জিজ্ঞেস করবেই, যে সামনের থেকে দেখবে। তো উত্তর দিয়ে দিব, যেটা সত্যি সেটাই বলবো। বাংলা বুঝবো না, বুঝছিস না? বাংলা বুঝে হ্যাপি বার্থডে ছিল শুনলাম না। হ্যাপি বার্থডে। তো দাদাদের বাড়ি থেকে অনেকক্ষণ আগে এসেছি, এসে কাকিদের ঘরে বসে গল্প করছিলাম, একা একা কী করবো, সেজন্য কাকিদের সাথে গল্প করলাম। তো এখন ঘরে আসলাম, 11টা বাজে। খাওয়া দাওয়া তো আমি দাদাদের বাড়ি থেকে করে এসেছি, এখন আর খাওয়া দাওয়ার কোনো পার্ট নেই। তো রান্নাও আজকে বেকারই হয়েছে, আমি একবেলার জন্য আমি রান্না করেছিলাম, তাও আমার একার জন্য বেকার রান্না করেছি। এগুলোই মনে হয় কালকে চলবে, গরম টরম করে খেতে হবে। তো এখন তার কোনো কাজকর্ম নেই, ঘুমিয়ে বড় আর 10-15 মিনিটের মধ্যে ঘরে চলে আসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা। কি ভাবছো তোমরা? ভিডিও শেষ করার পরে আবার কোথা থেকে চলে আসলাম। এটা হলো পরের দিনের সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি, বানাচ্ছি হলো ডিম টোস্ট। ডিম টোস্টটা কিন্তু তেল দিয়ে ভাজছি না, ঘি দিয়ে ভাজছি। তারপরে যে ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো। লঙ্কা কুচি দেইনি, বর খেতে পারে না, কাঁচা লঙ্কা পড়লে মুখে ঝাল লাগে, সেজন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি। টেরও পাবে না, খেয়ে নেবে চুপ। ফাটানো ডিমটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম ব্রেড। তো 4টে ব্রেড দিয়েছি, 2টো ডিম টোস্ট করব, মানে দুটো করে। টোটাল আমি 3টে ডিম নিয়েছি, ডিম টোস্ট করব 3টে, কিন্তু ব্রেড নিয়েছি 6টা, আর সাথে বানিয়ে নিয়েছি চা। তো এটা হলো পরের দিনের সকালের ব্রেকফাস্টের আয়োজন চলছিল। তখন আমি ভিডিও করব বলেই ভিডিও করছিলাম, পরে ব্রেকফাস্ট করার পরে আর ভিডিও করা হয়নি। তার মানে আগের দিনের রান্নাবান্নাগুলো ছিল, তারপরে রান্নাবান্না কিছু করা হয়নি। ঘরের কাজও সেরকম ছিল না, তো ঘরের কাজ ছিল না বলে ভিডিও সেরকম করা হয়নি। তাই ভাবলাম এই ভিডিওটা বাতিল হয়ে যাবে, তো আগের দিনে ভিডিওটার সাথে এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি। বরের জন্যই বানিয়েছি ডিম টোস্ট, তো বরকে দিয়ে দিলাম, সাথে দিয়েছি চা 1 কাপ। বরকে জিজ্ঞাসা করলাম কিরকম হয়েছে ডিম টোস্ট, বলছে ভালোই হয়েছে। আর ডিম টোস্টের মধ্যে না ক্যাপসিকাম আমি আরেকদিন বানিয়েছিলাম, ওদিনও ভালো হয়েছিল, আজকেও ভালো হয়েছে। তারপরে যে বরের সস চাই, তো বরকে একটু টমেটো সস দিয়ে দিলাম। বরকে ডিম টোস্ট আর চা করে দিলাম, খেয়ে বেরিয়ে পড়লো ব্রেকফাস্ট। আর আমার জন্য করেছি ঘিয়ে ভাজা, মানে ঘি দিয়ে ভেজেছি ব্রেড। আমি আবার ডিম দিয়ে ব্রেড ভালো লাগে না, সেজন্য আমার জন্য ঘিয়ে ভেজেছি আর চা নিয়ে এসেছি। এখন খাবো, সকালে ব্রেকফাস্টটা করব, তারপরে কাজবাজ করব।